ভাই ভাই আমার দুটো ভিক্ষা দিয়ে যান না ভাই, আমার ভাইয়াটা খুব অসুস্থ ভাই। আল্লাহ আপনার মঙ্গল করুক। সেই কখন থেকে বসে আছি, সবে মাত্র একজনে 2 টাকা দিছে, আর এই ভাইটা ভালো মানুষ দেখে 20টা টাকা দিচ্ছে, আর তো কাউকে দেখি না। ভাই ভাই আমার 2 টাকা ভিক্ষা দেন না ভাই। আরে রাখ, ভিক্ষা তো তোরে দিমুই। এই কয়টা ভিক্ষা করো সারাদিনে? হ্যাঁ ভাই দেখেন না মানুষজন নাই, মাত্র 22টা টাকা উঠছে ভাই। আমার মেয়েটা খুব অসুখ, আমার টাকার খুব দরকার ভাই। আরে পাগল, শোন, এমনি সারাদিন বই থাকলে 500,000 টাকা কামাবি। আমার লগে একটা খেপ দিয়াবি, এক খেপে তোর 500 দিমু, বুঝছস? শোন বুঝলি, ভিতরে জায়গাওয়ালা আছে, 500 দিমু না। এই আপনার ঘরে মা বোন নাই? আর মা বোন তো আছে, বউ নাই। শোন, সিপা মনে করতে জায়গা পরিষ্কার আছে, বুঝছ নাই? 500 দিমু। তুই এখান থেকে যাবি না, প্লেট বাইরে তোর মাথা ফাটামু। আরে বকছি তুমি 100। বুঝছি তুই ভালোই যাবি আর না। রাখ। তুই কি যাবি না এখান থেকে বাইরে? আরে হন, তোর মতো কত পাগলই দেখছি, বুঝছো? যেমনি করে সারাদিন ভিক্ষা করে, রাতে পেটে ভাত জুড়ে না, বুঝছ? তুই কি আমার পাগল পাইছস? তুই জানিস আমি কোন ঘরের মেয়ে, কোন ঘরের বউ? আজকে আমার মেয়েটা অসুস্থ, সেজন্য আমি রাস্তায় নামছি। তুই যাই এখান থেকে। ভালো ভালো কই কি ভাই দাম কর 10 মিনিট থাইগা। তুই সর তোদের মতো কুত্তাদের জন্য এরকম খুঁজে দেখটা জানোয়ার, এরা মানুষ রূপী জানোয়ার। এরা একটা মেয়েদেরও শান্তিতে থাকতে দেয় না। দুনিয়ার মানুষজন আজকে এই জন্য এরকম পাগলের গর্ভেও বাচ্চা আসে, শুধুমাত্র এদের মতো জানোয়ারদের কারণে। আজকে আজকে আমার পরিস্থিতির কারণে আমি এই জায়গায় আসছি। আমার মেয়েটার আল্লাহ ভালো করে দাও। ওই একটা গাড়ি এসেছে, দেখি ওই গাড়ি থেকে ম্যাডামগুলো নামে কিনা। ওই স্যার আর ম্যাডাম আসলে ওনাদের কাছে ভিক্ষা চাবো। সবসময় খালি অফিস নিয়ে ব্যস্ত থাকবো, আমাকে সময় দাও না? কাজের ফাঁকে ফাঁকে তোমাকে তো স্যার স্যার আমার কয়টা টাকা ভিক্ষা দেন, আমার মেয়েটা খুব অসুস্থ। দেখে তো মনে হয় সুস্থ সবল লোক, জোয়ান মানুষ কেন কাজ করে খেতে পারো না? হ্যাঁ, বিক্রি করা লাগে, বড় লোকদের আসে বসে থাকে। হ্যাঁ, কখন টাকা লাগবে না আপনাদের টাকা, আপনাদের টাকা আমি নেব না। এই ছোট লোকের বাচ্চা, ফকিন্ডি বাচ্চা নিবি না মানে? হ্যাঁ, টাকা লিখে পেলে ফকিন্ডি বাচ্চা নিবি না মানে? হ্যাঁ, বিক্রি না লিখে পেলে বেঁধে বসে আছো। এই যে তুই বিজ্ঞান নিবি নাকি? এই ছোট লোকের বাচ্চা, খবরদার হাত নামান। আপনি কি মনে করছেন আমি গরিব ঘরের মেয়ে? না। এই তুই কার গায়ে দিছিস তুই জানোস? ছোট লোকের বাচ্চা, ফকিন্ডির বাচ্চা। আজকে আজকে আপনার এই হাজবেন্ডের বড়াই করতেছেন আপনি, না আপনার স্বামীর বড়াই করতেছেন। আপনি জানেন একদিন এর মতো হাজবেন্ড আমারও ছিল। আর আর আমার হাজবেন্ড আমায় ভালোবাসে নাই, ভালোবাসে শুধুমাত্র আমার দেহটাকে। আমার বিয়ে করার পর আমার 4 মাসের গর্ভবতী রেখে আমার হাজবেন্ড আমায় ফেলে চলে গেছে। আর আল্লাহর কি নীলা দেখেন, আমার মেয়েটা জন্মের পর থেকেই ওর হার্টের সমস্যা, আর সেজন্য আজকে আমি ভিক্ষা করতে রাস্তায় নামছি। আর আমি পুরোটা এলাকা ঘুরবো, আমি অন্য জায়গায় যাবো, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো, কিন্তু আপনাদের টাকা আমি কখনোই নেবো না, কোনোদিনও না। বুঝেছি, এই ফকিনীর বাচ্চাকে 500 টাকা 1000 টাকা দিয়ে হবে না। নে তুই পুরোটা চাই না আপনার এই টাকা। আর এই নেন, আমি প্রয়োজনে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো, কিন্তু আপনাদের টাকা দিয়ে আমার মেয়ের চিকিৎসা করাবো না। এই ছোট লোকের ফকিন্ডির বাচ্চা এত বড় দুঃসাহস কি করে হয়? বলবো, আসো আমার সাথে। আরে ঘুরতে যাবো না? আজকে তোর মোড়ে অফ। আচ্ছা বেবি, তুমি বাসায় যাও, আমি একটু আসছি। কেন আমার সাথে এরকম করবি? তুমি যাও, আমি তো যে ওখান থেকে আসতে সামনে। তুমি না বললা আজকে আমার ঘুরতে নিয়ে যাবা? অন্য একদিন যাবো। বেবি তুমি আসতে যাও, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, সাবধানে যাও। আচ্ছা। আল্লাহ, আমি এখন কি করবো, কোথায় যাব? জানলাই আজকে আমার এই দশা, আজকে এত বছর পর তার সাথে আমার দেখা। আমার মেয়েটার পিতৃ পরিচয়টাও পর্যন্ত নাই, আর আজকে মেয়ের বাপের সাথে আমার দেখা হয়ে গেল, তবু আবার এইভাবে।
তুমি বলে দাও খুদা, আমি কোথায় যাব, কি করবো, আমার মেয়েটারে সুস্থ করে দাও। আল্লাহ, তুমি আমায় বলে দাও, এখন আমি খুঁজে যাব, কি করবো। আপনি আপনি কেন এখানে আসছেন? আপনি দেখো সাথী, তোমাকে ওই অবস্থায় রেখে আমার চলে যাওয়াটা একদমই উচিত হয়নি। দেখো সাথী, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। এখন আমার মেয়েটাকে একটু চিকিৎসা করার সুযোগ দাও তুমি, প্লিজ। এমনটা করো না আমার সাথে তুমি। তোমার সাথে কেমন করবো আমি, বলো? আমাকে 4 মাসের গর্ভবতী রেখে তুমি চলে গেছিলা। তুমি জানো আজকে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ের জন্ম থেকে হার্টের প্রবলেম নিয়ে জন্ম নিছে। কারণ ও গর্ভে থাকতে তো আমি সব সময় তোমার কথাই চিন্তা করেছি। তুমি জানো আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কতটা কষ্টে কাটছে। আর আমার বাচ্চাটা গর্ভে থাকতে আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি চাকরির জন্য, কত ফ্যাক্টরিতে গিয়েছি। কিন্তু তুমি জানো আমি একটা মেয়ে বলে যে জায়গায় কাজের জন্য গিয়েছি সে জায়গায় আমার খারাপ প্রস্তাব এসেছে। সবাই আমার দিকে খারাপ নজরে তাকিয়েছে, খুব প্রস্তাব দিয়েছে। কেউ এইটুকু ভাবে নাই যে আমি কতটুকু অসহায়, আমার অসহায়তার সুযোগ নিতে চাইছে। আর তুমি এতদিন পরে তাও একটা মেয়েকে সামনে নিয়ে এসে তারপর তুমি আমার সামনে এসে দাঁড়ালাম, কি করব? আচ্ছা ঠিক আছে, যেহেতু মেয়েটা তোমার, চিকিৎসা করার অধিকার তোমার আছে, তোমার মেয়ের চিকিৎসা তুমি করতেই পারো, কিন্তু আগের মতো ভালোবাসা তুমি আমার থেকে পাবে না। সাথী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার মেয়ে কোথায় আছে? চলো আমার মেয়ের কাছে নিয়ে যাও আমাকে। তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতেই পারছো, তাহলে আর তোমায় অপেক্ষা করাবো না, চলো।